বিশ্বের অন্যতম ধনী শহর যুক্তরাজ্যের লন্ডন ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য লন্ডনে স্থায়ী ঠিকানা গড়েছেন এমন বিত্তবানের সংখ্যাও কম নয়। ইউরোপের বৃহত্তম এই শহরে বাস করছেন এমন মিলিয়নিয়ারের সংখ্যা প্রায় 2.5 লাখ, আর অন্তত 35 বিলিয়নিয়ার বাস করেন বিশ্বের অন্যতম ধনী এই শহরে। তবে অভিজাতদের চারণভূমি হলেও এই শহরে রয়েছে ভিন্ন আরেক গল্প। মূলত সেন্ট্রাল লন্ডনের অভিজাত এলাকাগুলোতে ধনীদের বসবাস, যেখানে প্রতি অলিগলিতেই মিলবে দৃষ্টিনন্দন সব স্থাপনা। তবে ইস্ট লন্ডনে পা রাখলে চোখে পড়বে বিপরীত চিত্র। সেখানে সাধারণ দিন যাপনের খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন স্থানীয়রা। ইস্ট লন্ডনের বাসিন্দাদের দৈনন্দিন জীবন নির্ভর প্রতিদিনের আয়ের উপর। ব্রেক্সিট পরবর্তী কোভিড পরিস্থিতি এবং ইউরোপ ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে টালমাটাল ব্রিটেনের অর্থনীতি। মহামারী পরবর্তী সময়ে জনগণের আয় বাড়লেও খরচ বেড়েছে দ্বিগুণ হারে। আগে মানুষের একটু সঞ্চয় থাকতো, মানুষের ইনকাম ছিল এবং এট দ্য সেম টাইম খরচ কম ছিল। মানুষের একটা সঞ্চয় থাকতো এবং মানুষ এটা ইনভেস্ট করতে পারতো, ঘর বাড়ি কিনতে পারতো। এখন কিন্তু ওই জিনিসটা এখন আর নাই। লন্ডনে বসবাসরত বাংলাদেশিরা বলছেন, গেল 20 বছরের তুলনায় এখানে জীবন ধারণ আরও কঠিন হয়ে পড়েছে। কাজের অবারিত সুযোগ, বাড়ি কেনার সক্ষমতা অর্জন, পরিবার নিয়ে বসবাস করার মতো বিষয়গুলো ধীরে ধীরে আগের চেয়ে কঠিন হয়েছে। খরচ বেড়ে যাওয়ায় কমেছে সঞ্চয়। তাই নতুন প্রজন্মের এই শহরে টিকে থাকা নিয়ে উদ্বেগে স্থানীয় বাংলাদেশিরা। গত কয়েক বছর এখন আপনার সেভাবে যেভাবে লিভিং কস্ট বাড়ছে, সেভাবে কিন্তু ইনকাম বাড়ছে না। আপনার বিশেষ করে যারা নিম্ন আয়ে, তারা তো অনেক আপনার কঠিন একটা পরিস্থিতিতে আছে। আমাদের যারা পরবর্তী প্রজন্ম, তাদের জন্য এটা আসলে একটা ভয়ঙ্কর দিক যে তারা কিভাবে এগুলো করবে, এগুলো কিনবে। কারণ এখন তো কোনো সেভিং থাকতেছে না, সব কিছু চলে যাচ্ছে আপনার জীবন ধারণের ক্ষেত্রে। এখন এই যে ইকোনমিক্যালি যে একটা সমস্যা, ভয়াবহ সমস্যা বর্তমানে চলতেছে, এইটা ইউকেতে আসলে এই দিকটা সরকারের আসলেই নজর দেওয়া দরকার। লন্ডনে ধনী গরিবের বৈষম্য যেভাবে বাড়ছে, তাতে করে আরও কঠিন হচ্ছে নিম্ন আয়ের মানুষের টিকে থাকার লড়াই। শেষ পর্যন্ত অভাবের কাছে পরাজিত হয়ে স্বপ্নের শহর লন্ডন ছাড়তে হয় কিনা, এমন প্রশ্ন তাড়া করে ফিরছে খেটে খাওয়া মানুষদের। নাঈম হাসান, এখন, যুক্তরাজ্য।